হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আচ্ছা বলেন তো, কে কে প্রেশার কুকারে রান্না করতে পছন্দ করেন? আমার মা প্রেশার কুকারে রান্না করতে একদমই পছন্দ করেন না। তার ধারণা প্রেশার কুকারে রান্না করলে কোনো কিছুই স্বাদ হয় না। আমরা অনেকে মনে করি প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। আসলে বিষয়টা ঠিক এমন নয়। রান্না কতটা সুস্বাদু হবে সেটা নির্ভর করে আপনি রান্নায় কতটা পারদর্শী সেটার উপরেই। প্রেশার কুকারের একমাত্র এবং প্রধান কাজ হচ্ছে রান্নাটা খুব দ্রুত সময়ের মধ্যে সেদ্ধ করা। আর মূলত এখান থেকে রান্নার স্বাদ না হওয়ার কাহিনীটা শুরু হয়। অনেকে আছেন প্রেশার কুকারে খাবার ঠিক কতটা সেদ্ধ করতে হবে সেটা বুঝতে পারেন না, আর অতিরিক্ত সিদ্ধ করার কারণে সে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তবে কিছু কিছু নিয়ম ফলো করলে আপনি অবশ্যই খুব সুন্দর করে প্রেশার কুকারে রান্না করতে পারবেন। ধরেন আপনি প্রেশার কুকারে ডাল রান্না করতে চান, তার জন্য পরিমাণ মতন জল এবং ডাল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিবেন। আর প্রেশার কুকারে যখন একটা সিটি আসবে সাথে সাথে জালটা নিভিয়ে দিবেন। তারপরে বেসিংয়ের জল ছেড়ে কুকারটা ঠান্ডা করে নেবেন। যতক্ষণ পর্যন্ত কুকারের ভিতরের হাওয়াটা একা একাই বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি ঢাকনাটা কিন্তু খুলবেন না। ঢাকনাটা খোলার পরে আপনি হয়তো দেখতে পাবেন যে আপনার ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়নি, তবে ঢাকনা দেওয়া অবস্থায় ডালটা অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি রান্নাটা আপনাকে ঢাকনা না দিয়েই করতে হবে। প্রেশার কুকার ব্যবহারের ক্ষেত্রে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো খাবার যতটুকু সেদ্ধ করার দরকার তার থেকে 25% কম আপনি ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন, আর বাকি 25% আপনি ঢাকনা ছাড়াই সেদ্ধ করবেন। এই একটা নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার সব ধরনের খাবারই প্রেশার কুকারে রান্না করলে সেই খাবারটা খুব বেশি সুস্বাদু হবে। আমি যখন প্রথম প্রেশার কুকারে রান্না করতাম তখন আমারও কোনো রান্নাই ভালো হতো না, কারণ একটাই, সব কিছুই অতিরিক্ত সিদ্ধ হয়ে যেত। আমার হাজবেন্ডও বলতো, বাদ দাও, প্রেশার কুকারে রান্না একদমই ভালো হয় না, প্রেশার কুকারে রান্না করা লাগবে না। কিন্তু এই বিষয়টা নিয়ে আমার মনে মনে একটু জেদ চলে আসছিল যে কেন ভালো হবে না, সবাই তো রান্না করে, আমি কেন পারবো না। তাছাড়া অনেক শখ করে প্রেশার কুকারটা কিনেছিলাম, ব্যবহার করতে পারবো না ভেবে মনটা অনেক খারাপ হচ্ছিল। আমি আমার হাজবেন্ডকে বললাম 10 দিন প্রেশার কুকারে রান্না করব, এর মধ্যে একদিনও যদি ভালো না হয় তাহলে আমি আর কখনোই প্রেশার কুকারে রান্না করব না। ঈশ্বরের আশীর্বাদে এখন আমি প্রেশার কুকারে রান্না করা অনেকটাই শিখে গিয়েছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বেশিরভাগ সময় প্রেশার কুকারে রান্না করি। মূলত যে ধরনের খাবারগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে আমি সেই ধরনের খাবারগুলোই রান্না করতে প্রেশার কুকারটা ব্যবহার করি। প্রেশার কুকারে রান্না করলে সময় অনেক কম লাগে, আর এছাড়া আমরা যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি তাদের জন্য গ্যাসটা অনেক সাশ্রয়ী হয়। যারা এখনো পর্যন্ত প্রেশার কুকার ব্যবহার করে না তারা নিশ্চিন্তে একটা প্রেশার কুকার কিনে ফেলুন, দেখবেন সময় এবং গ্যাস দুটোই সাশ্রয় হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।